আজকে আমরা খান জাহান আলীর ইসলাম প্রচারের সফলতার গল্প করতে চাই। কিভাবে তিনি বাংলার দক্ষিণাঞ্চলে এসে ইসলাম প্রচারে সফল হয়েছিলেন। যে কথাটি গুরুত্বের সাথে বলতে চাই সেটা হলো তৎকালীন খলিফাতাবাদে বা বাগেরহাটে খান জাহান আলী যিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন এবং সফল হয়েছিলেন, তার সফলতার পিছনে কারণগুলো একটু তলিয়ে দেখা যেতে পারে। সম্ভবত মসজিদ এবং সুপেয় পানির জলাধারগুলো ইসলাম প্রচারের টনিক হিসেবে কাজ করেছিল। কিন্তু কিভাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই এর উত্তর পেয়ে যাবেন। বঙ্গোপসাগরের লবণাক্ত উপকূলে সুন্দরবনের কাছে একটি বিশাল মসজিদ নির্মাণ করার চারটিখানি কথা নয়। সময়টার কথাও আমাদের মাথায় রাখতে হবে। 1400 সালের মাঝামাঝি, যে সময় বাংলায় সুলতান মোহাম্মদ নাসিরউদ্দিন শাহের শাসন কায়েম ছিল। যেখানে অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী নয়, সেখানে ইসলাম প্রচার করা সফলভাবে ছেলে খেলা নয়। কিন্তু বাংলাদেশের চারদিকে বিখ্যাত সব পীর দরবেশের আবির্ভাবের ফলেই কিন্তু ইসলামের বিস্তার হয়েছিল, একথা আমরা কম বেশি সবাই জানি। চট্টগ্রামে বাজিদ বোস্তামির মাজার খুব প্রসিদ্ধ, সিলেটে শাহজালাল, রাজশাহীতে শাহ মখদুম, বগুড়ায় মাহেশাওয়ার, এরকম হাজারো পীর দরবেশের হাত ধরে এই ভূখণ্ডে ইসলাম এসেছে। আর খান জাহান আলী এসেছিলেন বাগেরহাটে। এই বাগেরহাটের মানুষের প্রধান সমস্যাগুলো কী কী সেটা খান জাহান বোঝার চেষ্টা করেছিলেন। ধরুন, সুন্দরবনের গা ঘেঁষে বাগেরহাটের মানুষের খাবার জন্য মিষ্টির পানির অভাব তো নিশ্চয়ই ছিল। পানি অবশ্যই সব দিকে সবখানেই ছিল, কিন্তু সেই পানি লবণাক্ত, চাই মিষ্টি পানি। আগের আমলে যে সেখানে বড় পুকুর বা জলাধার ছিল না এমনও নয়, ছিলও হয়তো, কিন্তু সেই জলাধারে জাতপাতের কারণে নিম্নবর্ণের মানুষেরা হয়তো পানি খেতে পারত না। তাহলে এই মানুষগুলো শুষ্ক মৌসুমে পানির জন্য কোথায় যাবে? একবার ভাবুন। পানির কষ্টের মতো আর কোনো কষ্টই হয় না, এবং এই জীবন যন্ত্রণা তারা বহুকাল ধরে সহ্য করে এসেছে। তারপর খান জাহান আলীর নেতৃত্বে যে জলাধারগুলো খনন করা হয়েছিল, সেখানে পানি খাওয়ার জন্য উচ্চ বা নিম্ন বর্ণ হওয়ার কোনো দরকার নেই, কোনো ফার্ক নেই। সেখানে একটি সাম্যবাদী পরিস্থিতি এখানে বিরাজ করছিল। সবাই সেই সব জলাধারের পানি ব্যবহার করতে পারবে। একবার চিন্তা করুন, আমি 1450 সালের কথা বলছি, কিন্তু সে সময় মানুষ আজকের মতো এত কমপ্লেক্স চিন্তা করতে পারত না। তাদের জীবনে অনেক চাওয়া পাওয়া নেই, কিন্তু সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার তো সবার আছে। সবাই চায় পরিবার নিয়ে মান সম্মানের সঙ্গে বেঁচে থাকতে। খান জাহান আলী সেই সুযোগটা মানুষকে করে দিতে পেরেছিলেন, বিশেষত নিম্নবর্ণের মানুষের জন্য। যে পুকুরের পানি সবাই ব্যবহার করতে পারে, সঙ্গত কারণে সেই ধর্মের প্রতি নিম্নবর্ণের মানুষ আকৃষ্ট হবে, ওটাই খুব স্বাভাবিক, তাই না? আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন। এবার ধরুন, আপনি নিচু জাতের মানুষ, আপনার কোনো ভালো উপাসনালয় নেই, উচ্চবর্ণের মন্দিরে সেসব ছোট লোকের প্রবেশ নিষেধ, এবং এইরকম একটি পরিস্থিতিতে যদি দেখা যায় যে 160 বাই 108 ফুটের একটি তুগলকি বিশাল অট্টালিকার মতো উপাসনালয়ে যেতে কোনো বাধা নিষেধ নেই, কেউ আপনাকে বাধা দিচ্ছে না, সবাই এক জায়গায় একই সাথে পাশাপাশি গায়ে গা লাগিয়ে উপাসনা করছে, সেখানে জাতপাতের কোনো ব্যাপার তো নেই, তাহলে সেই সব নিপীড়িত মানুষের মন এই মসজিদের দিকে ধাবিত হতেই পারে, তাই না? তাছাড়া অনিন্দ সুন্দরী মসজিদে শিক্ষার ব্যবস্থাও আছে, যেখানেও কোনো বাধা নেই। তাহলে তো ইসলাম প্রচার করাটা অনেক সহজ হয়ে গেল। পরিস্থিতি এখানে খান জাহান আলীর অনুকূলে। এইসব জনকল্যাণমুখী কাজের ফলে ইসলামের বিস্তার সহজ হয়ে গেছে। খান জাহান আলীর এখানেই মাহাত্ম্য, এখানেই কৃতিত্ব। তিনি জনসাধারণের নিড অ্যাসেসমেন্ট করতে পেরেছিলেন। এটাই তো একজন নেতার প্রকৃত কাজ, তাই না? যিনি তার জনগণকে বুঝতে পারবেন, তাদের কল্যাণের কথা মাথায় নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বেন। মানুষ কাজ দেখে এমনিতেই তার মতাদর্শের অনুসারী হবে। 7 গম্বুজ মসজিদে আসলেই দেখবেন মনে হবে মনকে শান্ত করার এই এক উপযুক্ত জায়গা। মসজিদের পশ্চিমে থাকা বিশাল জলাধারের পানিতে অজু করে শান্ত হয়ে শান্ত মনে আল্লাহর কাছে নিজের মনের কথা
বলার এই এক মোক্ষম জায়গা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।